হ্যালো গাইস, সবাইকে স্বাগত। আমি হলাম বনশ্রী। ইউ ওয়াচিং জেকে স্টাডি স্কুল 24/7। আজকের ক্লাসে কি হবে? বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ডস ডে 4। মানে এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আজকের ক্লাসে আমরা পড়াবো কিছু ওয়ার্ড মিনিং, তার সাথে কোথায় কোথায় আমরা কোন সিচুয়েশনে আমরা ইউজ করি সেই বিষয়ে আজকে আলোচনা করব, যাতে করে তোমাদের এই ভয় কনফিউশন সেগুলোকে দূর করতে পারি। আজকের ক্লাসে কিছু ওয়ার্ড আছে, যেমন হিয়ার, দেয়ার, তারপরে বিহাইড, বিসাইড, বিফোর, আফটার। এই ওয়ার্ডগুলো দিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসে এগুলোর সাথে সাথে আমরা কি শিখবো, এগুলোর সাথে আমরা কোথায় কিভাবে কোন সিচুয়েশনে আমরা ইউজ করে থাকি, এবং তোমরাও যদি ইউজ করতে পারো এবং তোমরা ইউজ করে থাকো বাট বুঝতে পারো না কখন কোন সিচুয়েশনে আমরা ইংলিশটা এভাবে ইউজ করব। তাই আজকের ক্লাসে সেইগুলো প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের ইউজ করা শেখা হয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। কিন্তু শুরু করার আগে তোমাদের কিন্তু একটা কাজ, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের কাছে আমার একটা প্রমিস। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয়। চলো এবার দেখি কি আছে। হিয়ার, হিয়ার মানে কি? এখানে। হিয়ার এখানে। আমরা অনেক সময় জিগাই যে এখানে এসো, কাম হিয়ার, কাম হিয়ার। ক্লিয়ার? তুমি এখানে? হঠাৎ কারোর সাথে দেখা হলো, জিজ্ঞাতে পারো যে তুমি এখানে? হেয়ার ইউ আর, হেয়ার ইউ আর মানে কি? তুমি এখানে? হঠাৎ করে দেখা হলো অচমকা, তখন তুমি জিগাইতেই পারো। তো কেউ একজন কোথাও গেল, তখন তুমি জিজ্ঞাসা পারো আপনি এখানে যান, বা হেয়ার ইউ গো। হেয়ার ইউ গো মানে কি? আপনি এখানে যান। এরকম করে কোথাও না কোথাও আমরা ইউজ করে থাকি, হয়তো বা ডেইলি লাইফে। তুমি বুঝতেও পারছো না কোথায় কোন সিচুয়েশন আমরা ইউজ করি, কিন্তু আমরা কিন্তু এগুলো আমরা বাংলা কিন্তু জানি, কিন্তু ইংলিশটা বলার সময় ইংলিশটা আমরা জানি, কখন কোন সিচুয়েশনে আমরা ইউজ করতে হয় সেটা অনেক সময় আমরা ভুলে যাই, বা আমরা অনেক সময় কনফিডেন্ট থাকে না কি বলছি কি হইব না। ডোন্ট ওয়ারি, আজকে থেকে আমি এসেছি, তোমাদের এই নিয়ে টেনশন করতে হবে না। তো নেক্সট কি আছে? দেয়ার। দেয়ার মানে কি? সেখানে। সেখানে যাও, গো দেয়ার। আপনি কি সেখানে গিয়েছিলেন? দেয়ার ইউ ওয়েন্ট, দেয়ার ইউ ওয়েন্ট। বা সেখানে একজন রাজা ছিল, কি হবে? দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং মানে কি? সেখানে একজন রাজা ছিল। ইনফর্ম অফ মানে কি? সামনে। ইনফর্ম অফ মানে সামনে। সে আমার সামনে, হি ইজ ইনফর্ম অফ মি, হি ইজ ইনফর্ম অফ মি মানে কি? সে আমার সামনে। বিহাইড, বিহাইড মানে কি? পেছনে। বুটটা আমার পেছনে, কি হবে? দ্য বুট ইজ বিহাইন্ড মি, দ্য বুট ইজ বিহাইন্ড মি। বা অনেক সময় আমরা বলি ছেলেটা আমার পেছনে, কি হবে? দ্য বয় ওয়াজ বিহাইন্ড মি, দ্য বয় ওয়াজ বিহাইন্ড মি। ক্লিয়ার? বিসাইড, বিসাইড মানে কি? পাশে। বুটটা আমার পাশে, দ্য বুট ইজ বিসাইড মি, দ্য বুট ইজ বিসাইড মি। আমার পাশে এসে বসো, কাম অ্যান্ড সিট বিসাইড মি, কাম অ্যান্ড সিট বিসাইড মি। বা ছেলেটা আমার পাশে বসেছে, দ্য বয় ওয়াজ সিট বিসাইড মি, দ্য বয় ওয়াজ সিট বিসাইড মি। ক্লিয়ার? আমার পাশে এসে বসো, কি হবে সেন্টেন্সে তাহলে? কাম অ্যান্ড সিট বিসাইড মি, কাম অ্যান্ড সিট বিসাইড মি। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার নেক্সট, বিফোর। বিফোর মানে কি? আগে। খাবারের আগে হাত ধুয়ে নিন। আচ্ছা, কারা কারা আছো যে খাবারের আগে হাত ধোও না? এবার সবার চেয়ে আগে, খাবার আগে সবসময় হাত ধুয়ে তারপরে খাবার খাবে। এর ইংলিশটা কী হবে? খাবার আগে হাত ধুয়ে নিন, কি হবে? ওয়াশ ইউর হ্যান্ড বিফোর মেলস, ওয়াশ ইউর হ্যান্ড বিফোর মেলস। যাওয়ার আগে আমার সাথে দেখা করো, কি হবে? মিট মি বিফোর লিভিং, মিট মি বিফোর লিভিং মানে কি? যাওয়ার আগে আমার সাথে দেখা করো। আফটার, আফটার মানে পরে। আমি 10টার পরে আসব, আই উইল কাম আফটার 10 o'clock,
আই উইল কাম আফটার 10 o'clock। এখানে আমরা আই উইল লিখতে পারি, আই শ্যাল লিখতে পারি, দুভাবে আমরা বলতে পারি আই শ্যাল কাম আফটার 10 o'clock। বিটুইন, বিটুইন মানে কি মধ্যে বা মাঝখানে বা মাঝামাঝি, এরকম অর্থে আমরা বুঝাই। আর কখন বুঝাই? যখন মানে দুটা ব্যক্তি দুজনে সেপারেট, মানে হে হে সেপারেট, তখন যে সেটা আমরা বিটুইন ইউজ করি। আমি এক্সাম্পলের সাথে বুঝিয়ে দিচ্ছি। হি ওয়াজ সিটিং বিটুইন রিয়া অ্যান্ড দিয়া। সে রিয়া অ্যান্ড দিয়ার মাঝখানে বসেছিল। হি ওয়াজ সিটিং বিটুইন রিয়া অ্যান্ড দিয়া। রিয়া অ্যান্ড দিয়া কিলাম সেপারেট, দুজনের মাঝখানে বসেছে রিয়া অ্যান্ড দিয়া। অ্যামং, অ্যামং বা অ্যামংস্ট মানে কি মধ্যে, এটাও আমরা মধ্যে ইউজ করি। এটা আমি বলেছি এটার মধ্যে ডিফারেন্স কি, সে বন্ধুদের মধ্যে বসেছিল। হি ওয়াজ সিটিং অ্যামং ফ্রেন্ডস। এখানে অ্যামংটা বেশি ইউজ হয়, আমরা বেশি অ্যামংটা ইউজ করি, বেশি মাঝে মধ্যে অ্যামংস্ট ইউজ করে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যামংই ইউজ করি। আর এই ক্ষেত্রে মধ্যে কেন? কারণ এর আগে সেন্টেন্সটা কিন্তু দুজন কিন্তু সেপারেট, রিয়া অ্যান্ড দিয়া দুজনে সেপারেট, এর মাঝখানে বসেছিল। কিন্তু এক্ষেত্রে করলাম আমরা গ্রুপ ওয়াইজ ফ্রেন্ডস, গ্রুপ ওয়াইজগুলো বসেছিল, তাই এখানে আমরা অ্যামং ইউজ করছি। ক্লিয়ার? বিকজ, বিকজ মানে কি কারণ। তুমি এটা করলে কেন? তোমাকে কেউ জিজ্ঞাসা করলো হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি এটা করলে কেন? তুমি উত্তরে বলতে পারো কারণ রাম আমাকে বলেছে, বা ও আমাকে বলেছে, বিকজ রাম টুল মি, রাম আমাকে বলেছে, বা বিকজ ইউ টুল মি, তুমি আমাকে বলেছো। এভাবে আমরা বিকজ ইউজ করতে, বিকজ সচরাচর কারণ হিসেবে আমরা ইউজ হয়ে থাকে। নেক্সট, দেয়ারফর, দেয়ারফর মানে কি অতএব বা এজন্য বা সেজন্য। This seat is bigger and therefore more comfortable. এই আসনটি বড় তাই আরো বেশি আরামদায়ক। This seat is bigger and therefore more comfortable. এই আসনটি বড় তাই আরো আরামদায়ক। আরামদায়ক মানে হচ্ছে কমফোর্টেবল। আদারওয়াইজ, আদারওয়াইজ মানে কি অন্যথা। এখানে যাও নয়তোবা তোমার ট্রেন মিস হয়ে যাবে, না হলে বা তোমার ট্রেন মিস হয়ে যাবে। কি হবে? গো নাও আদারওয়াইজ ইউ উইল মিস ইউর ট্রেন। গো নাও আদারওয়াইজ ইউ উইল মিস ইউর ট্রেন। অলওয়েজ, অলওয়েজ মানে কি সর্বদা, তুমি সর্বদা তাই করো। ইউ অলওয়েজ ডু সো, ইউ অলওয়েজ ডু সো। নেভার, নেভার মানে কি কখনো না। আই নেভার ডু সো, আমি কখনো তা করি না। আই নেভার ডু সো, আমি কখনো তা করি না। এবার, এবার মানে কি কখনো। তুমি কি কখনো আমাকে ভালোবেসেছ? হ্যাভ ইউ এভার লাভ মি, হ্যাভ ইউ এভার লাভ মি। অফকোর্স মানে কি অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই। আমি কি এটা ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ দিস, ক্যান আই ইউজ দিস মানে কি আমি কি এটা ব্যবহার করতে পারি। কেউ তোমাকে কোশ্চেন করলো, তুমি অবশ্যই উত্তরে বলতে পারো অফকোর্স, না হলে না বলে দেবে অফকোর্স মানে অবশ্যই। অফেন, অফেন মানে কি প্রায় বা প্রায়শই। অফেন, আমি প্রায় ওখানে যাই। আই অফেন গো দেয়ার, আই অফেন গো দেয়ার, আমি প্রায় ওখানে যাই। ইউজুয়ালি, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত সচরাচর। আমি সাধারণত 7টার সময় ঘুম থেকে উঠি। আই ইউজুয়ালি উইক আপ এট 7 AM। আই ইউজুয়ালি উইক আপ এট 7 AM। অলমোস্ট, অলমোস্ট মানে কি প্রায়, অলমোস্ট প্রায়, এটা প্রায় শেষ। ইট ইজ অলমোস্ট ডান, ইট ইজ অলমোস্ট ডান মানে কোনো একটা কাজ কেউ বলছে তো বলছে তো এটা প্রায় শেষ, ইট ইজ অলমোস্ট ডান। আমি প্রায় প্রস্তুত। আই অ্যাম অলমোস্ট রেডি, আই অ্যাম অলমোস্ট রেডি। নেক্সট, ওকেশনালি,
অকেশনালি মানে কি মাঝে মাঝে, আমরা মাঝে মাঝে তার সাথে দেখা করি। উই সি ইচ টু হার ওকেশনালি, উই সি ইচ টু হার ওকেশনালি, আমরা মাঝে মাঝে তার সাথে দেখা করি। এবার ইনডিফিনিট প্রনাউনের ক্ষেত্রে কিছু ওয়ার্ড। আচ্ছা তোমরা বলো তো কোনগুলো ইনডিফিনিট, এর আগেরগুলোকে যেগুলো পড়েছি সেগুলো কি ইনডিফিনিট প্রনাউন? না এখন যেগুলো বলবো যে এনিবডি বা এনিওয়ানস, সামবডি বা সামওয়ানস, না আফটার, বিফোর, এগুলো ইনডিফিনিট প্রনাউন। তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তো আমি কি বলতে চাইছি? না বুঝলে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা এখানে কই ইনডিফিনিট প্রনাউন কোনগুলো? এনিবডি বা এনিওয়ান, সামবডি বা সামওয়ান, এভরিবডি বা এভরিওয়ান, ইটিসি আরও কিছু ওয়ার্ড আছে সেগুলো। তো এগুলো দিয়ে আমরা কোন সিচুয়েশনে কিভাবে আমরা কথা বলি? ফোন বলি কেউ কি আছো, কেউ কি আছো, বা কেউ আসছে, বা সবাই কি জানে, এইগুলো ক্ষেত্রেগুলো আমরা ইনডিফিনিট প্রনাউন ইউজ করে থাকি। এনিবডি, এনিওয়ান এর মানে কি? দুটোর মিনিংগুলো সেম, যে কেউ, মিনিং সেম হলো এর ওয়ার্ডগুলো আলাদা, এনিবডি অ্যান্ড এনিওয়ান। আচ্ছা এর এক্সাম্পলটা কি? কেউ কি আছে, ইজ এনিবডি দেয়ার, ইজ এনিবডি দেয়ার মানে সেখানে কি কেউ আছে। আচ্ছা এই বেশিরভাগ ক্ষেত্রে করলাম এনিবডি, তারপর সামওয়ান, এভরিবডি, এগুলো আমরা বেশি ইউজ করে থাকি কোনো সেন্টেন্সে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা এগুলো বেশি ইউজ হয়ে থাকে। নেক্সট সামবডি বা সামওয়ান মানে কেউ, সামবডি বা সামওয়ান মানে কেউ, মিনিং হচ্ছে কেউ। সামওয়ান ইজ কামিং, কেউ কি আছে, সামওয়ান ইজ কামিং। এভরিবডি বা এভরিওয়ান মানে কি সবাই, এর মিনিং হচ্ছে সবাই, এভরিবডি বা এভরিওয়ান মানে সবাই। এভরিবডি নাও দিস, সবাই কি একটা জানে, এভরিবডি নাও দিস মানে কি সবাই কি এটা জানে। নোবডি বা নো ওয়ান কি হবে, এর মিনিংটা হবে কেউ না, নোবডি, নো ওয়ান মানে কেউ না। ফর এক্সাম্পল নো ওয়ান্স নাও দিস, কেউ এটা জানে না, নো ওয়ান্স নাও দিস, কেউ এটা জানে না। এনিওয়ার, এনিওয়ার, সামহোয়ার, এভরিহোয়ার, নো হোয়ার, এগুলো আছে না আমরা কোনো জায়গার সম্বন্ধে বলতে এগুলো আমরা ইউজ করে থাকি, বেশিরভাগ জায়গার ক্ষেত্রে বা জায়গার কোনো কিছু বোঝাতে আমরা এগুলো ইউজ করি। এনিহোয়ার যে কোনো জায়গা বা কোনো জায়গা। ফর এক্সাম্পল মীরা কি তোমাকে কোথাও দেখেছে, মানে কোথাও দেখেছে মানে কি কোনো একটা জায়গাকে উল্লেখ করছে, কোথাও কি দেখেছে। হ্যাভ ইউ সি মীরা এনিহোয়ার, হ্যাভ ইউ সি মীরা এনিহোয়ার, মীরা কি কোথাও দেখেছে, এক্ষেত্রে দেখো কোনো একটা জায়গাকে বিশেষ করে বলছে যে কোথাও কি দেখেছে। নেক্সট সামহোয়ার, সামহোয়ার মানে কি কোথাও। আমি কোথাও দেখেছি, কাউকে বলছো যে আমি ওকে দেখেছি বা আমি ও কোথাও দেখেছি, কাউকে দেখে বলছো। আই বি সি ইজ সামহোয়ার, আই বি সিন ইজ সামহোয়ার। এভরিহোয়ার, এভরিহোয়ার মানে কি সর্বত্র। আমি আপনার চাবিগুলো সবখানে খুঁজেছি, মানে চাবিগুলো সবখানে খুঁজেছি। আই লুক এট এভরিহোয়ার ফর মাই কি, আই লুক এট এভরিহোয়ার ফর মাই কি। নো হোয়ার, নো হোয়ার মানে কি কোথাও নেই। আই বি গট নো হোয়ার টু সিট, আমার বসার জায়গা নেই। আই বি গট নো হোয়ার টু সি। আচ্ছা এখানে তোমাদেরকে একটা কোশ্চেন হচ্ছে যে আইবি মানে এটা কি? এখানে আইবি সংক্ষেপে কে লেখা, এটার ফুল ফর্ম কোনটা? এখানে কনফিউজ হওয়ার কিছু না। আইবি মানে সে আই হ্যাভ, আই হ্যাভকে আমরা শর্টে আইবি লিখেছি। আইবি গট নো হোয়ার টু সিট, আমার বসার জায়গা নেই। ক্লিয়ার? নেক্সট আচ্ছা প্রথমে তো আমরা কি বললাম এনিবডি, এনিওয়ানস, তারপরে সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ানস, নোবডি, নো ওয়ানস, এরপরে বলছি এনিহোয়ার, সামহোয়ার, এভরিহোয়ার, নো হোয়ার। এবার হচ্ছে এনিথিং। আচ্ছা প্রথমে এটা তো কোনো ব্যক্তিকে বোঝার জন্য পড়েছি, এরপর একটা সেকশন পড়েছি যে কোনো কিছু জায়গা বোঝালে এগুলো দিয়ে আমরা বোঝাতে পারি। এরপরে এনিথিং, সামথিং, এভরিথিং, নথিং,
এগুলো আমরা কিসের জন্য আমরা ইউজ করব? তোমরা বলো তো, গ্যাস, এনি গ্যাস? ইয়েস, এগুলো আমরা কোনো কিছু বস্তু বোঝাতে আমরা ইউজ করে থাকি। ফর এনিথিং, এনিথিং মানে যে কোনো কিছু, মানে কোনো কিছু, যে কোনো কিছু মানে বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমার কাছে খাওয়ার কিছু নেই। আই ডু নট হ্যাভ এনিথিং টু ইট। আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ইট, আমার কাছে খাওয়ার কিছু নেই। সামথিং, সামথিং মানে হচ্ছে কিছু, সামথিং কিছু। আই হ্যাভ গট সামথিং, আমার কিছু আছে। আই হ্যাভ গট সামথিং, আমার কিছু আছে। এভরিথিং, এভরিথিং মানে কি সব কিছু, এভরিথিং সব কিছু। তুমি কি সব কিছু পেয়েছো? হ্যাভ ইউ গট এভরিথিং? হ্যাভ ইউ গট এভরিথিং মানে কি তুমি কি সব কিছু পেয়েছো? নাথিং, নাথিং মানে কিছু না, নাথিং কিছু না। এখন কিছু নেই। দেয়ার ইজ নাথিং হিয়ার, দেয়ার ইজ নাথিং হিয়ার। হ্যালো ডিয়ার্স, এতক্ষণে তোমরা কি শিখেছো? কিছু ওয়ার্ড মিনিং, এর কিছু সেন্টেন্স যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। আর এর মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে ইনডিফিনিট প্রনাউন এর কিছু ওয়ার্ড মিনিং যেটা আবার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পড়ে। সেটা হচ্ছে পার্সন, যে কোনো জায়গা বা কোনো স্থান বোঝাতে, এছাড়া কোনো বস্তু বোঝাতেও আমরা ইউজ করে থাকি, যেটা আবার ডেইলি লাইফে ইউজ করে থাকি, কোনো না কোনোভাবে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এই নিয়ে তোমাদের কাছে কোনো সমস্যা আছে কিনা, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আচ্ছা, এগুলো ছাড়া কোনো আরও কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো করলাম আবার অ্যাকশন ওয়ার্ডের ক্যাটাগরির মধ্যে পড়ে। মানে যে ওয়ার্ডগুলো দিয়ে কোনো কিছু কাজ, ক্রিয়া বা ওটা করা বা ওখানে যাওয়া, এই এই কাজটা করা বা তুমি কিছু কথা বলা বা এরকম কিছু বোঝালে সেগুলো অ্যাকশন ওয়ার্ডের মধ্যে পড়ে। ফর অ্যাকশন ওয়ার্ডের কিছু ক্যাটাগরির মধ্যে কাম, গো, সে, টেল, টক, লিসেন্ট। কোনো কিছু পছন্দ করা, যেমন লাইক, জানা, নাও। তারপরে সে কোনো ওয়েন, থিঙ্ক, চিন্তা করা, ওয়ার্ক, ক্লিন, এগুলো এসে অ্যাকশন ওয়ার্ডের ক্যাটাগরির মধ্যে পড়ে। ফোর, সেগুলো ওয়ার্ড মিনিংও জানা হলো তোমাদের, আবার সেগুলো সেন্টেন্স কীভাবে হয় সেগুলো তোমরা বোঝা হয়ে গেল। তো এখন শুরু করছি। কাম, কাম মানে কি আসা। ফর এক্সাম্পল, কাম অ্যান্ড সিট, এসে বসো। এসে বসো মানে কাম অ্যান্ড সিট। গো, গো মানে কি যাওয়া, যাও এবং তারপর আসো। গো অ্যান্ড দেন কাম, গো অ্যান্ড দেন কাম, যাও তারপর আসো। সে, সে মানে কি বলা, সে বলা, সে কিছু বলছে। শি ইজ সেইং সামথিং, শি ইজ সেইং সামথিং। টেল, টেল মানে হলো বলা। আমাকে বলো, টেল মি, আমাকে বলো, টেল মি। টক, টক মানে কি কথা বলা, টক কি কথা বলা। সে কথা বলছিল মানে কি হবে? শি ওয়াজ টকিং, শি ওয়াজ টকিং। হিয়ার, হিয়ার মানে কি শোনা, হিয়ার শোনা। তুমি কি সেই শব্দটা শুনতে পেয়েছো? ডিড ইউ হিয়ার দ্যাট নয়েজ, ডিড ইউ হিয়ার দ্যাট নয়েজ। তুমি কি সেই শব্দটা শুনতে পেয়েছো? আরেকটা শোনা মানে হচ্ছে লিসেন, লিসেন মানে শোনা। আমি গান শুনছি, আই লিসেন টু মিউজিক, আই লিসেন টু মিউজিক। আচ্ছা, এই শোনা আর এই শোনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই শোনা হচ্ছে তুমি অন্য মানুষকে কোনো কাজ করছো, তোমাকে বলছে কি, কেউ বলছে কি, এই শব্দটা কেউ শুনতে পাচ্ছ, মানে অন্য মানুষকে, তুমি কিন্তু নিজের থেকে কিন্তু করছো না, বাস তোমাকে কেউ জিজ্ঞাসা করো তুমি কি এই শব্দটা শুনতে পেয়েছো, তখন করলাম হেয়ার ইজ করবো। আর যখন তুমি নিজে করো, যেমন কেউ তোমাকে বলছে এ কথা তুমি শুনো, তখন করলাম সেখানে লিসেন হবে। কে? লিসেন মানে শোনা। আই লিসেন টু মিউজিক, আমি গান শুনছি। গেট, গেট মানে কি পাওয়া, গেট পাওয়া। তুমি কি চাবি পেয়েছো? ডিড ইউ গেট দ্য কি, ডিড ইউ গেট দ্য কি। ওখান থেকে তোমার ব্যাগটা কি নিয়ে যাও। গেট ইউ ব্যাগ ফ্রম দেয়ার, গেট ইউ ব্যাগ ফ্রম দেয়ার। ওখান থেকে তোমার ব্যাগটা নিয়ে যাও। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? আর ইউ গেটিং মি, আর ইউ গেটিং মি। হ্যালো গাইস, এখানে একটা জিনিস লক্ষ্য করো, গেটকে করলাম আমরা তিনভাবে ইউজ করেছিলাম। প্রথমটা কি, চাবিটা কি পেয়েছো, এরপরটা ব্যাগটা কি নিয়েছো বা ব্যাগটা নিয়ে যাও, এমন বোঝাতে আমরা কিন্তু গেটকে ইউজ করছি। আর লাস্টেরটা কি করতে বুঝেছি,
কোনো কিছু বোঝার ক্ষেত্রে মানে কি না আমরা গেটকে ইউজ করছি। তো গেটকে গেলাম আমরা অনেকভাবে অনেক রকমভাবে ইউজ করে থাকি, সেগুলো পরের ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। এবার নেক্সট কি আছে? হ্যাভ। হ্যাভ মানে কি আছে। ফর এক্সাম্পল, আমার 3টা মার্কার আছে। আই হ্যাভ 3 মার্কার। আই হ্যাভ 3 মার্কার। আমি মজা করছি। উই আর হ্যাভিং ফান। উই আর হ্যাভিং ফান। আমি নাস্তা করছি। আই এম হ্যাভিং ব্রেকফাস্ট। আই এম হ্যাভিং ব্রেকফাস্ট। আচ্ছা, এখানে সেন্টেন্সটা লক্ষ্য করো। হ্যাভ। হ্যাভ মানে কি আছে। কি আছে মানে কোনো কিছু তোমার কাছে একটা জিনিস আছে, সেটা তুমি নিজে ওনার, তখনগুলো আমরা হ্যাভ ইউজ করি। কোনো কিছু অনুভব ক্ষেত্রগুলো আমরা হ্যাভ ইউজ করি। উই আর হ্যাভিং ফান। ক্লিয়ার? কোনো কিছু খাওয়ার, কোনো কিছু বোঝাতে গেলাম আমরা কিন্তু হ্যাভ ইউজ করি। মেন ভার্ব হিসেবে আমরা হ্যাভ ইউজ করে থাকি। এবার নেক্সট, নাও। নাও মানে কি জানা। তুমি কি এটা জানো বা তুমি কি একে জানো? ডু ইউ নাও মি? ডু ইউ নাও মি? ডু ইউ নাও অ্যাবাউট দিস? তুমি কি এ বিষয়ে জানো? ডু ইউ নাও অ্যাবাউট দিস? লাইক। লাইক মানে কি পছন্দ। আমি টিচিং করতে পছন্দ করি। আই লাইক টিচিং। আই লাইক টিচিং। বা আমি সিনেমা দেখতে পছন্দ করি। আই লাইক দিস মুভি। লাভ। লাভ মানে কি ভালোবাসা বা কোনো কিছু পছন্দের ক্ষেত্রগুলো আমরা কিন্তু লাভ ইউজ করে থাকি। আমি শিক্ষকতা ভালোবাসি। আই লাভ টিচিং। আই লাভ টিচিং। বা আমি এই মুভিটি ভালোবাসি দেখতে, বা এই সিনেমাটা আমার পছন্দ। আই লাভ দিস মুভি। আই লাভ দিস মুভি। এখানে দেখো, লাভ আর লাইকের মধ্যে পার্থক্য হচ্ছে, লাইক হচ্ছে তুমি যে কোনো জিনিস পছন্দ করতে পারো। লাভ মানে নির্দিষ্ট একটা জিনিস তুমি পছন্দ করো। ক্লিয়ার? যেমন আই লাইক দিস মুভি, এখানে মানে তোমার মুভি দেখতে তোমার পছন্দ, সিনেমা দেখতে পছন্দ, কিন্তু লাভের ক্ষেত্রে জাস্ট নির্দিষ্ট আমার এটা পছন্দ বা ওটা পছন্দ, নির্দিষ্ট জিনিসগুলো তোমার পছন্দ। ডু। ডু মানে কি করা। আমি কিছু একটি করছি। আই এম ডুইং সামথিং। আই এম ডুইং সামথিং। নিড। নিড মানে কি প্রয়োজন অথবা দরকার। আমার একটা ক্যামেরা দরকার। আই নিড এ ক্যামেরা। আই নিড এ ক্যামেরা। বা ওয়েন্ট। ওয়েন্ট মানে কি চাই বা প্রয়োজন, এরকম অর্থে আমরা ওয়েন্ট ইউজ করে থাকি। মানে আমার এই খেলাটা চাই। আই ওয়েন দিস টয়। আই ওয়েন দিস টয় মানে কি আমার এই খেলাটা চাই। থিঙ্ক। থিঙ্ক মানে কি চিন্তা করা। থিঙ্ক চিন্তা করা। তুমি কি এটা ভেবেছ? হোয়াট আর ইউ থিঙ্কিং? হোয়াট আর ইউ থিঙ্কিং মানে তুমি কি এটা চিন্তা করেছ বা তুমি কি মনে করো। হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো। টেক। টেক মানে কি গ্রহণ করা। আমি কি এটা নিতে পারি? ক্যান আই টেক দিস? ক্যান আই টেক দিস? গিফট। গিফট মানে কি দাও, মানে কাউকে কোনো কিছু দাও, গিফট। এটা আমাকে দাও। গিভ ইট টু মি। গিভ ইট টু মি। ওয়ার্ক। ওয়ার্ক মানে কি কাজ। ওয়ার্ক কাজ। তুমি কি কাজ করো? হোয়েন ডু ইউর ওয়ার্ক? হোয়েন ডু ইউর ওয়ার্ক? ক্লিয়ার। ক্লিয়ার মানে কি পরিষ্কার। ক্লিয়ার পরিষ্কার। ঘর পরিষ্কার করো। ক্লিয়ার দ্য রুম। ক্লিয়ার দ্য রুম। কাপড় পরিষ্কার করো। ক্লিয়ার দ্য ক্লথ। ক্লিয়ার দ্য ক্লথ। রিড। রিড মানে কি পড়া। গল্পটি পড়ো। রিড দ্য স্টোরি। রিড দ্য স্টোরি। টিচ। টিচ মানে কি শেখা। টিচ শেখা। আমি ইংরেজি পড়ি। আই টিচ ইংলিশ। আই টিচ ইংলিশ। রাইট। রাইট মানে কি লিখুন বা লেখা। আমি সাদা বুট নিয়ে লিখি। আই রাইট অন হোয়াইট বুট। আই রাইট অন হোয়াইট বুট। আমি কি সাদা বুট নিয়ে লিখি। এখানে রাইট ভার্বের কোন ফর্ম, এটা পরবর্তীকালে আমি বুঝিয়ে দেব। স্টাডি। নেক্সট কি স্টাডি। স্টাডি মানে কি পড়াশোনা। আমি পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আই এম স্টাডিং ফর টেস্ট। আই এম স্টাডিং ফর দ্য টেস্ট। ওপেন। ওপেন মানে কি খোলা। ওপেন খোলা। জানলাটা খোলো। ওপেন দ্য উইন্ডো। ওপেন দ্য উইন্ডো। ক্লোজ মানে কি বন্ধ। ক্লোজ বন্ধ। দরজাটা বন্ধ করো। ক্লোজ দ্য
door. Close the door. Eat মানে কি খাওয়া, eat খাওয়া। আমি আপেল খাচ্ছি, I am eating on apple. I am eating on apple. এখানে আপেল না, ইংলিশে আমরা অ্যাপেল বলি, ক্লিয়ার? ড্রিঙ্ক মানে কি পান করা, ড্রিঙ্ক পান করা। তুমি কি দুধ খেয়েছো বা তুমি কি জল খেয়েছো? ডিড ইউ ড্রিঙ্ক মিল্ক? ডিড ইউ ড্রিঙ্ক মিল্ক? এখানে যদি বলতাম, যদি জল খাওয়ার কথা, ডিড ইউ ড্রিঙ্ক ওয়াটার? যদি বলতাম তুমি কি ফ্রুট জুস খেয়েছো, ডিড ইউ ড্রিঙ্ক ফ্রুট জুস? ক্লিয়ার? নেক্সট, কুক মানে কি রান্না করা, কুক রান্না করা। আমি খাবার রান্না করেছি, আই কুক ফুড। আই কুক ফুড মানে কি আমি খাবার রান্না করেছি। ওয়াশ মানে কি ধোয়া। আমি হাত ধুয়েছিলাম, আই ওয়াজ ওয়াশিং মাই হ্যান্ডস। আই ওয়াজ ওয়াশিং মাই হ্যান্ডস আমি হাত ধুয়েছিলাম। উইন মানে কি জয়, জয়। তুমি কি জিতেছ, ডিড ইউ উইন? ডিড ইউ উইন? তুমি কি জিতেছ? বা অনেক সময় আমরা জিগাই না, বা কে জিতলো, হু উন? এখানে উইনের ফার্স্ট ফর্ম উন হইছে। হু উন মানে কে জিতলো। তুমি জিতেছ মানে ইউ আর। ডিড ইউ উইন? ডিড ইউ উইন মানে তুমি কি জিতেছ। নেক্সট, লস মানে কি হারানো, হারানো। এটা হারাবেন না, ডোন্ট লস দিস, ডোন্ট লস দিস। বা আমি হারাতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু লস, আই ডোন্ট ওয়ান্ট টু লস। বাই মানে কি কেনা, কেনা। আমি কিছু বই কিনব, আই উইল বাই সাম বুকস, আই উইল বাই সাম বুকস। সেল মানে কি বিক্রি করা, বিক্রি করা। সে গাড়িটি বিক্রি করে, হি সেলস কার। সেন্ড মানে কি পাঠানো, পাঠানো। আমি আমার একটা চিঠি পাঠাবো, আই উইল সেন্ড ইউর এ লেটার, আই উইল সেন্ড ইউর এ লেটার। ভিজিট মানে কি পরিদর্শন, পরিদর্শন। আমি আগামীকাল তোমার সাথে দেখা করব, আই উইল ভিজিট ইউ টুমরো। হ্যালো ডিয়ার, এখানে ক্লাসটা শেষ করলাম। আচ্ছা, ক্লাসটাতে কী শিখলে অবশ্যই কমেন্ট করে বলবে তো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা যদি লাইক না করে থাকো অবশ্যই এটা লাইক করে, আর এই চ্যানেলে নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটা অন করতে একদম ভুলো না। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে ইংরেজি শিখতে থাকো। আর তোমার প্রিয় ফ্রেন্ডসের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে আমরা লার্নিং কমিউনিটি অনেক বড়।